আমরা কলেজে পৌঁছে গেছি আর আজকে দেখতেছি অন্যান্য দিনের তুলনায় ছেলেবেলা আজকে একটু বেশি, বহুত ছেলেবেলা আজকে। হাই ইয়াং ম্যান। হ্যালো গাইস। হ্যালো গাইস, কেমন আছো? অনেকদিন পর কলেজে এসেছি। মামা ভাগনা আমার নেতা পুরাম বটতলা। তো তোমার বিয়েতে তো আমরা দাওয়াত পেলাম না বন্ধু, একটু তাকাও এদিক। কার বিয়ে রে মামা? হ্যাঁ কার বিয়ে? কার বিয়ে গোপনে গোপনে ছাটাই দিচ্ছাও? হ্যাঁ গাইস বিদুরির ব্যাংক ব্যালেন্স আমাদের ফোন নাম্বারের চেয়ে বেশি। হ্যাঁ ঠিক। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি, কারণ আমি আর বিদুর এখন দুইজন মিলে যাব কলেজে। আই থিঙ্ক হচ্ছে আজকে কলেজ হয়ে তারপরে হচ্ছে আপনার শীতের ছুটি পড়ে যাবে, মানে এরকম শুনলাম আর কি বললো। এখনো শিওর না, কলেজ না যাওয়া পর্যন্ত শিওর না। তো এখন আপাতত ভাত টাত খেয়ে আমি রেডি হয়ে গেছি, বিদুর কাছে কল দিছি, ও ভাত টাত খেয়ে বাজারে আসতেছে, আমি ওইখান থেকে বাজারে যাব, দেন দুইজন একসাথে ওইখান থেকে চলে যাবো কলেজে। দিন পরে কলেজে যাওয়ার জন্য আমি ব্যাগ নিলাম। এমনি তো আমি সচরাচর ব্যাগ নেই না, কারণ আমার লোকের ব্যাগ, লোকের খাতা, লোকের কলমে আমার পড়ালেখা হয়ে যায়, ওতে কোনো সমস্যা হয় না। তাছাড়াও পরীক্ষার রুটিন দিছে, যেটা হচ্ছে পরের মাসের 8 তারিখ থেকে আমাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষা শুরু। এখন সেই উপলক্ষে তো একটা প্রিপারেশন মাস্ট বি নেওয়াই লাগবে, কারণ টেস্টে না পাস করলে আপনার এইচএসসিতে নিয়ে যাবে না আমাদের, মানে কলেজ থেকে এটা বলছে যে টেস্টে যদি না পাস করি তাহলে এইচএসসি পরীক্ষায় বসতে দেবে না। সো চলেন আপাতত দেরি করবো না, এখন আপাতত কলেজের দিকে যাই। গাইস তো বিদুরও চলে আসছে আর আমরা আজকে কলেজে যাচ্ছি আমাদের দুই পাজারু নিয়ে, বিদুরির পাজারু, আমি আমার পাজারু। তো আমরা দুটো গাড়ি নিয়ে আপাতত একটা মাকা চাকা এন্ট্রি হবে কলেজের মধ্যে। তো চলেন আপাতত কলেজের দিকে যাই। একটু হাত সাইডে চালা। এ হাওয়া হাওয়ায় রে। আমরা কলেজে পৌঁছে গেছি আর আজকে দেখতেছি অন্যান্য দিনের তুলনায় ছেলেবেলা আজকে একটু বেশি, বহুত ছেলেবেলা আজকে। হয় হাই ইয়াং ম্যান। হ্যালো গাইস। হ্যালো গাইস, কেমন আছো? অনেকদিন পর কলেজে এসেছি। মামা ভাগনা। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আমার নেতা পুরাম বটতলা। তো তোমার বিয়েতে তো আমরা দাওয়াত পেলাম না বন্ধু, একটু তাকাও এদিক। কার বিয়ে রে মামা? হ্যাঁ কার বিয়ে? কার বিয়ে গোপনে গোপনে ছাটাই দিচ্ছাও? হ্যাঁ টেম্পু চালাও, আমরা চালালি হত্যা না। ওর নোট দিচ্ছে যে বিয়ে হ্যাঁ, দেখানোর জন্য দেয় মানুষ। আমি দিই। গাইস তো আপাতত আমাদের ক্লাস চলতেছে ও উপরের দিকে, কিন্তু আমরা ক্লাস বাদ দিয়ে এখানে বসে আছি সবাই ক্যাম্পাসে, সময় কাটাচ্ছি। কি বলো ভাই? তো আপাতত কলেজে কোনো কাজ কাম খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের 8 তারিখ থেকে পরীক্ষা, আর এখানে সব অনার্সের ছেলেবেলে আছে, এদের আবার 6 তারিখ থেকে পরীক্ষা, আর যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের 15 তারিখ থেকে পরীক্ষা। যে কারণে সবাই মোটামুটি ক্লাস করা বাদ দিয়ে বাইরে ক্যাম্পাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আর আমার বিদুর ভাই তো এখানে বসে আছি। কি করো কাজ কাম? গালাগালি দিলি একটা ভিডিওর মধ্যে। তোর ব্যাংক অ্যাকাউন্টে কটা কাজ একটু দেখাই দে এদের, এরা দেখুক। 10 এক্ষুনি 8টুকু না কি বললি? 16 লাখ টাকা। 16 লাখ 6 লাখ কমে গেছে। কেন? গাড়ি কিনে নি না? কি গাড়ি কিনিস? আমার ব্যাংক ব্যালেন্স এই দেখ সব পুতা দেই। আরে তুই টাকা ফোনে দেখাই না, কানে বল সব লাগে। তো ব্যাংক অ্যাকাউন্ট নেই কেন? গাইস বিদুরির ব্যাংক ব্যালেন্স আমাদের ফোন নাম্বারের চেয়ে বেশি। হ্যাঁ ঠিক। জানো গুনি দেই। হ্যাঁ, একক, দশক, শতক। দূর একখান দোকান কি? 1 2 3 4 হ্যাঁ 7 আর 4টি বাকি রে। 4টে বাকি রে। তুই তো আম্বানির টেক্কাতে ফেলবি তো তাহলে আর কদিন পর। 4টি। আচ্ছা আম্বানির টাকা দিতে হবে না, তুই সামনে গিয়ে প্রিন্সের টাকা দি দেখা। প্রিন্স আর তো খানদানি বড় লোক না, পাগল ও সব। আর আমরা কষ্ট করে বড় লোক হওয়া না, বলিস না কেন? তাই তো আমাদের খাটা ওই রক্ত ঘামানি টাকা। রক্ত ঘামানি টাকা এসব ভাই। ঘাম পড়ে না আমাদের গায়ে, রক্ত পড়ে। রক্ত ঘামানি টাকা তো
গাইস তো এখন বাজে 12টার মতো, আর ক্লাস করা বাদ দিয়ে মোটামুটি আমরা সবকিছু করেছি। আর বাসায় আর আমরা এবার বাড়ির দিকে যাব, ঠিক আছে ভাইবো? তোমরা ভ্যানে আইছিলে? হ্যাঁ ভ্যানে যাবা? তোরা নিয়ে গেলে যাবো। হ্যাঁ, তো এর পেছনে আবার লেডিস রই না, বিদ্যুৎ পেছনে লেডিস লেডিস তুমিও লেডিস নিয়ে ঘোরো? কি জন্য আমরা হলো মেয়ে লোকের আগে। গেছি, আর হচ্ছে এখন ব্যাগটা খুলে একটু স্নান টান করবো, দেন রেস্ট নেবো, তারপরে আবার বিকালের দিকে আবার বাইরে হবো। তো ঘুমায় পড়েছিলাম, আর এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখন ববির কাছে কল দেবো, ববি আসবে, ববি আর আমি যাবো কালীবাড়িতে প্র্যাকটিক্যাল খাতা কেনার জন্য। আর তাছাড়াও আর একটা কাজ আছে, ওই যে ওই দিন আপনার হচ্ছে জামা প্যান্টগুলো কেচে দিয়েছিলাম, ওইগুলো এখন যাবো হচ্ছে আয়রন করতে দিয়ে আসার জন্য কালীবাড়িতে। তো এখন ববির কাছে কল দিচ্ছি, দেখি ববি কোথায় আছে, তারপরে ববি আর আমি বের হচ্ছি। তাহলে কত? আমি কখন আসবো? ওকে, তো জামাগুলো সব আয়রন করতে দিয়ে আইছি, এখন ও লোক বলেছে যে আধা ঘন্টা পরে জামাগুলো দেবে, তো যে কারণে আমি আর ববি চলে আসলাম এখন চা খাওয়ার জন্য। আর তাছাড়াও আসার সময় দেখলাম যে পবন লাইব্রেরি বন্ধ আছে, এখন দেখা যাক যাওয়ার সময় যদি খোলা থাকে তাইলে মনে করেন যে প্র্যাকটিক্যাল খাতাগুলো নিয়ে তাই যাবো। সেকেন্ড ইয়ারের হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল খাতা লাগবে, কৃষির লাগবে, আইসিটির লাগবে, আর ভূগোলের লাগবে। গাইস তো দোকান পরিবর্তন হয়ে গেছে, দোকান আগে ছিল এই সাইডে, আর এখন আপাতত এই সাইডে নিয়ে আসছে, যে কারণে প্রথমে আমরা চিনতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আর আমাদের মোট প্র্যাকটিক্যাল খাতা হচ্ছে 4টা, কৃষির 2টা, আইসিটির 1টা, আর হচ্ছে আপনার ভূগোলের 1টা। ভূগোলের প্র্যাকটিক্যাল। গাইস তো আমাদের 4টা প্র্যাকটিক্যাল খাতা পড়েছে 310 টাকা। আর যেহেতু আধা ঘন্টা পরে আমাদের এখানে হচ্ছে আপনার যেটি বলেছে এই যে কী বলে শার্ট আনার জন্য, আপাতত এখন ঝালমুড়ির দোকানে যাই, ঝালমুড়ি খাই, খানিকক্ষণ পরে আমরা আবার যাবো হচ্ছে আমাদের শার্টগুলো নিয়ে একবারে বাড়িতে ব্যাক করবো। খেয়ে নাও গাইস, তো ঝালমুড়ি টালমুড়ি খেয়ে এসে আমরা আমাদের আয়রন করা জামাপাতি সব কিছু এখানে নিয়ে নিছি, আর এখন আমরা যাবো বাড়ির দিকে, কারণ বাড়ি গিয়ে আবার র্যাকেট খেলতে বেরোতে হবে আমাদের। গাইস তো ফাইনালি বাড়িতে চলে আসছি, আর ববি আমার গাড়ি নিয়ে গেছে বাড়িতে, ও মানে র্যাকেট খেলার জন্য ড্রেস আপ করে আসতেছে, র্যাকেটটাকে নিয়ে আসতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।